সকলকে জয় যিশু। শ্যামবাজার অ্যাসেম্বলি অফ গড চার্চের অনলাইন প্রার্থনার উপাসনা সভায় সকলকে স্বাগত জানাই। প্রভুকে ধন্যবাদ দিই যে প্রত্যেক রবিবারের মতো আজকেও আমরা সকলে মিলে একত্রিত হতে পেরেছি, তার জন্য প্রভুকে ধন্যবাদ। আর আসুন আজকে সভার শুরুতে আমরা সকলে মিলে একসঙ্গে প্রার্থনায় একত্রিত হই। হালেলুয়া, হালেলুয়া। মঙ্গলময় সদাপ্রভু, তোমাকে ধন্যবাদ দিই প্রভু যে আজকের এই সুন্দর সময়ে প্রভু তোমার পবিত্র নামের কাছে তুমি আমাদের সকলকে একত্রিত করেছো, তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু। প্রার্থনা করি প্রভু আজকের এই সভার শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কিছু দায়িত্বভার তোমার চরণতলে সমর্পণ করি প্রভু। তোমার সেই পবিত্র আত্মার চালনা তুমি প্রত্যেকের মধ্যে দিয়ে দাও প্রভু। হ্যাঁ প্রভু, যখন আমরা তোমার সেই পবিত্র শাস্ত্র বচন শুনবো পিতা, যখন তোমার গান উপাসনার মধ্যে দিয়ে যাব প্রভু, আমাদের নিজেদেরকে তোমার কাছে সমর্পণ করি প্রভু, যেন পবিত্রতায় যেন আমরা তোমার কাছে আসতে পারি পিতা। তুমি আশীষ করো পিতা। প্রার্থনা করি প্রভু তোমার বাক্য শুধু শোনা নয়, কিন্তু যেন আমাদের জীবনের পথেও যেন আমরা চলার পথে যেন কাজে লাগাতে পারি পিতা। তুমি আমাদেরকে আশীর্বাদ করো পিতা। আর প্রত্যেকটা মুহূর্তে প্রভু তুমি আমাদের সঙ্গে থাকো পিতা, যেন যতই ঘাত প্রতিঘাত আসুক পিতা, আমরা যেন ভয় না পাই, কারণ তুমি আমাদের সঙ্গে আছো পিতা। আমরা যেন বিশ্বাস যেন না হারিয়ে ফেলি প্রভু, যেন তোমার সেই বিশ্বস্ততা, তোমার প্রতিজ্ঞাগুলোকে যেন আমরা মনে রাখতে পারি প্রত্যেকটা পদক্ষেপে পিতা। তুমি আশীর্বাদ করো, আমাদের সঙ্গে তুমি থাকো পিতা, প্রার্থনা করি। ধন্যবাদ দিই প্রিয় যিশু, সকল প্রার্থনা তুমি শুনেছো, উত্তর দিয়েছো, তাই তোমাকে ধন্যবাদ দিই। গৌরব প্রশংসা ডালি প্রভু যিশু খ্রিস্ট তোমার নামে চাইলাম, আমেন আমেন আমেন। সকলকে জয় যিশু। আজকে ষষ্ঠাংশ গীত সংহিতা 84 অধ্যায় 4 থেকে 11। যারা আপনার মন্দিরে বাস করছে তারা খুবই ভাগ্যবান, ওরা এখনও আপনার প্রশংসা করছে। হৃদয়ের সঙ্গীত নিয়ে যেসব লোকেরা আপনার মন্দিরে আসিতেছে তারা খুবই খুশি। তারা নির্ঝরের মতো বাক্য উপত্যকা, যেটি ঈশ্বরের তৈরি করেছিলেন, সেটা পার হয়ে যাত্রা করে। শরতের বৃষ্টির পুকুরগুলো ভরে রয়েছে। লোকেরা যত ঈশ্বরের কাছে যায় ততই শক্তিশালী হয়। হে সর্বশক্তিমান প্রভু, আমার প্রার্থনা শুনুন। হে যাকবের ঈশ্বর, আমার কথা শুনুন। হে ঈশ্বর, আমাদের রক্ষাকর্তাকে সুরক্ষা দিন। আপনার মনোনীত রাজার প্রতি সদয় হন। অন্য জায়গা 1000 দিন কাটানোর চেয়ে আপনার মন্দিরে একদিন কাটানো অনেক ভালো। অনেক জন দুষ্ট লোকের ঘরে বাস করার চেয়ে আমার ঈশ্বরের গিয়ে দাঁড়িয়ে থাকা অনেক ভালো। প্রভুই আমাদের রক্ষাকারী ও মহিমাময় রাজা। ঈশ্বর দয়া ও মহিমার সঙ্গে আমাদের আশীর্বাদ করেন। যেসব লোকে তাকে অনুসরণ করে ও মান্য করে, ঈশ্বর তাদের ভালো জিনিসগুলি দেন। আমেন। ঈশ্বরের পতিত বাক্যকে আশীর্বাদ করুক। আমেন। সবাইকে জয় যিশু। আসুন ঈশ্বরের প্রশংসা গান করি আর ঈশ্বরের সূর্যের হাতে সকলকে রাখি। হে সদা প্রভু, আমি তোমারি প্রশংসার গান গাইব। হে সদা প্রভু, আমি তোমারি প্রশংসার গান গাইব। তুমি মহান, তুমি মহান, তোমারই মতন আর কেহ নাই। তুমি মহান, তুমি মহান, তোমারই মতন আর কেহ নাই। হে সদা প্রভু, আমি তোমারি প্রশংসার গান গাইব। যে কোনো বাধা জীবনে আসে, তুমি তো প্রভু রয়েছ পাশে। যে কোনো বাধা জীবনে আসে, তুমি তো প্রভু
তোমার নামেতে আমি ধন্য হলাম, তোমার নামেতে আমি ধন্য হলাম। তুমি মহান, তুমি মহান, তোমারই মতন আর কেউ নাই। তুমি মহান, তুমি মহান, তোমারই মতন আর কেউ নাই। হে সদা প্রভু আমি তোমারই প্রশংসা গান গাইব। হে সদা প্রভু আমি তোমারই প্রশংসা গান গাইব। পিতার গৃহ তুমি ছেড়ে দিলে, পাপী তরে তুমি প্রাণ দিলে। পিতার গৃহ তুমি ছেড়ে দিলে, পাপী তরে তুমি প্রাণ দিলে। তোমার নামেতে আমি ধন্য হলাম, তোমার নামেতে আমি ধন্য হলাম। তুমি মহান, তুমি মহান, তোমারই মতন আর কেউ নাই। তুমি মহান, তুমি মহান, তোমারই মতন আর কেউ নাই। হে সদা প্রভু আমি তোমারই প্রশংসা গান গাইব। হে সদা প্রভু আমি তোমারই প্রশংসা গান গাইব। बचा ले मेरे लोगों को, बचा ले मेरे शहर को, बचा ले मेरे लोगों को, बचा ले मेरे शहर को। यीशु तेरी दया से, यीशु तेरी दया से, यीशु तेरी दया से, यीशु तेरी दया से। बचा ले मेरे लोगों को, बचा ले मेरे शहर को, बचा ले मेरे लोगों को, बचा ले मेरे शहर को। बुरी आदत से, बुरे विचारों से, श्रापों से और पाप से, बुरी आदत से, बुरी विचारों से, श्रापों से और पाप से। बचा ले मेरे लोगों को, बचा ले मेरे शहर को, बचा ले मेरे लोगों को, बचा ले मेरे शहर को। तू भेज यहाँ बेदार खुदा मेरे लोगों में, मेरे लोगों में। तू भेज यहाँ बेदार खुदा मेरे लोगों में, मेरे लोगों में। तू भेज यहाँ बेदार खुदा मेरे शहर में, मेरे शहर में। बचा ले मेरे लोगों को, बचा ले मेरे शहर को, बचा ले मेरे लोगों को,
बचा ले मेरे शहर को। तू भेज यहाँ तेरा आत्मा खुदा मेरे लोगों में, मेरे लोगों में। हाँ, तू भेज यहाँ तेरा आत्मा खुदा मेरे शहर में, मेरे शहर में। बचा ले मेरे लोगों को, बचा ले मेरे शहर को, बचा ले मेरे लोगों को, बचा ले मेरे शहर को। तू भेज यहाँ तेरा वचन खुदा मेरे लोगों में, मेरे लोगों में। हाँ, तू भेज यहाँ तेरा वचन खुदा मेरे शहर में, मेरे शहर में। बचा ले मेरे लोगों को, बचा ले मेरे शहर को, बचा ले मेरे लोगों को, बचा ले मेरे शहर को। यीशु तेरी दया से, यीशु तेरी दया से, यीशु तेरी दया से, यीशु तेरी दया से। सबको जय मसीह की। चाहे तुमको दिल से गाएंगे मिलके तेरे नाम, यीशु नाम की जय। जिस नाम में है जिंदगी, वो नाम है यीशु मसीह। जिस नाम में है बंदगी, वो नाम है यीशु मसीह। यीशु नाम, यीशु नाम, यीशु नाम, यीशु नाम, यीशु नाम, यीशु नाम की जय। यीशु नाम, यीशु नाम, यीशु नाम, यीशु नाम, यीशु नाम, यीशु नाम की जय। यीशु नाम में मिलती है क्षमा, यीशु नाम में मिलती है शिफा, यीशु नाम में मिलती है कृपा, यीशु नाम में करना तू दुआ। यीशु नाम, यीशु नाम, यीशु नाम, यीशु नाम, यीशु नाम, यीशु नाम की जय। यीशु नाम जिंदगी का जाम, जिंदगी का दे वही आराम। यीशु नाम जिंदगी का जाम, जिंदगी का दे वही आराम।
नाम, यीशु 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 नाम मुक्ति दिलाए, अंधेरों में राह दिखलाए, यीशु नाम मुक्ति दिलाए, अंधेरों में राह दिखलाए, खोल दे वो बंद आसमान, जिंदगी का दे वही आराम, खोल दे वो बंद आसमान, जिंदगी का दे वही आराम, यीशु नाम, 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 क्रूस पर लहू जो बहा है, दाग हरे दिल का धुला है, क्रूस पर लहू जो बहा है, दाग हरे दिल का धुला है, तेरे मेरे पापों का वो दाम, जिंदगी का दे वही आराम, तेरे मेरे पापों का वो दाम, जिंदगी का दे वही आराम, यीशु नाम, 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 झुक जाओ कदमों में सारे, फतेहा के मारो तुम नारे, झुक जाओ कदमों में सारे, फतेहा के मारो तुम नारे, दुनिया को दे दो ये पैगाम, जिंदगी का दे वही आराम, दुनिया को दे दो ये पैगाम, जिंदगी का दे वही आराम, यीशु नाम, 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 यीशु नाम। সকলকে জয় যিশু। আমরা সবাই জানি আমাদের দেশ ভারতবর্ষ এবং পুরো ওয়ার্ল্ড কী পরিস্থিতির মধ্যে দিয়ে আবার যাচ্ছে। আমরা আবার সেই করোনার মধ্যে দিয়ে, করোনা সংক্রমণের মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের একটাই কাজ, আমাদের ঈশ্বরের কাছে, আমাদের প্রভু যিশুর কাছে প্রার্থনা করা। তাই আসুন আমরা প্রভুর কাছে প্রার্থনা করি, চোখ বন্ধ করি। হালেলুয়া প্রভু যিশু পিতা, মঙ্গলময় ঈশ্বর, তোমার গৌরব প্রশংসা করি প্রভু, তোমার মহান নামের স্তব স্তুতি আরাধনা করি। সমস্ত গৌরব ধন্যবাদ তোমাকে দিই প্রভু, কারণ তুমি একমাত্র জিহোবা জায়রা, তুমি একমাত্র আলফা ওমেগা, তুমি একমাত্র আদি অন্ত, তুমি পথ সত্য জীবন প্রভু। তোমার কাছেই আছে পিতা সমস্ত কিছু চাবিকাঠি, তোমার হাতেই আছে পৃথিবী ও স্বর্গের চাবিকাঠি প্রভু গো। ও প্রভু গো, তোমার কাছে প্রার্থনা করি পিতা, যে প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা সমগ্র জগৎবাসী, আমরা সমগ্র ভারতবর্ষ যাচ্ছি প্রভু গো, তুমি আমাদেরকে উদ্ধার করো প্রভু, তুমি আমাদেরকে হিলিং করো পিতা,
তুমি তোমার শক্তি সামর্থ্য দিয়ে আমাদের ক্ষতকে সারিয়ে তোলো। পবিত্র যিশু পিতা, এই করোনা প্রভু আবার আমাদেরকে কত মানুষকে আক্রমণ করছে পিতা, কিন্তু আমরা ভয় পাবো না। আমাদের প্রার্থনাকে তোমার কাছে প্রার্থনায় বসে সেই প্রার্থনাকে আমরা আমাদের হাতিয়ার করে তুলবো। তোমার বাক্যের মধ্যে দিয়ে আমরা সেই ওষুধ, আমরা সেই পথ খুঁজে পাবো পিতা। তাই আমরা যেন প্রত্যেকজন পিতা তোমার কাছে বসতে পারি পিতা। যতজন মানুষ পিতা করোনায় আক্রান্ত হচ্ছে, কত মানুষ পিতা বিছানা সজ্জা হয়ে আছে, কত মানুষ পিতা তার প্রিয়জনকে হারাচ্ছে প্রভু, কিন্তু আমরা তোমার কাছে প্রার্থনা করি প্রভু, তুমি এই সিচুয়েশন থেকে আমাদেরকে বের করে আনো পিতা। তুমি প্রত্যেকটি মানুষকে সুস্থতা দাও পিতা, তুমি প্রত্যেকটি মানুষকে প্রভু তুমি হিলিং দাও পিতা, যেন প্রত্যেকে তোমার হিলিং সামর্থ্য যেন রিসিভ করতে পারে পিতা। যা কিছু মন্দ এই দেশে চলছে প্রভু, সমস্ত কিছুকে তুমি ক্যান্সেল করো পিতা, আর তোমার যিশুর রক্ত দিয়ে তুমি ধৌত করো পিতা। তোমার পবিত্র রক্তের দ্বারা প্রভু তুমি সমস্ত যারা করোনায় আক্রান্ত তাদেরকে তুমি সারিয়ে তোলো পিতা। তোমার বাক্য বলে তোমার সেই ক্ষতের দ্বারা তুমি আমাদের আরোগ্য করেছো। যেই শাস্তি আমাদের কাঙ্ক্ষিত ছিল সেই শাস্তি তুমি আমাদের জন্য বহন করেছো প্রভু গো। তাই তোমার কাছে অনুনয় বিনয় করি প্রভু। তোমার কাছে রাখি পিতা। প্রভু, সেই কত মানুষ পিতা করোনায় আক্রান্ত হয়ে অক্সিজেন পাচ্ছে না, কিন্তু আমরা তো জানি যিশু তুমি সেই হবে, সেই অক্সিজেন তুমি যোগান দেবে পিতা। কারণ তুমি যখন প্রথম এই জগতে প্রাণ সৃষ্টি করেছিলে, তোমার সেই শ্বাসবায়ুর মধ্যে দিয়ে প্রভু তুমি সেই প্রাণ সৃষ্টি করেছিলে। আরেকটি বার প্রভু তোমার সেই শ্বাসবায়ু তুমি দাও, যেন প্রত্যেকটি মানুষ যেন সেই অক্সিজেন পায়। প্রত্যেকের অক্সিজেনের সরবরাহ তুমি দাও পিতা। পবিত্র ঈশ্বর পিতা, তুমি আমাদেরকে আরেকটি বার প্রভু আমাদেরকে স্ট্রং করো পিতা। করোনার প্রথমবারের যে গত বছর যেরকম আমরা এই করোনাকে জয় করতে পেরেছিলাম পিতা, আমাদের বিশ্বাস পিতা আমরা আরেকটি বার পিতা এই রোগকে আমরা জয় করব। তোমার পবিত্র যিশুর নামে আমরা জয় করব। তোমার বাক্য বলে তোমরা আমাকে ডাকিবে, আমি তোমাদের উত্তর দেব। হ্যাঁ প্রভু, আমরা ডাকছি প্রভু, আমরা তোমার সন্তানেরা তোমার কাছে অনুনয় বিনয় করছি পিতা। তুমি আমাদেরকে সাহায্য করো পিতা, তুমি আমাদেরকে সাহায্য করো। তোমার হিলিং, তোমার সেই চাঙ্গাই তুমি সে সমস্ত মানুষগুলোকে দাও পিতা। হাসপাতালে বেড নেই, কত মানুষ পিতা বিনা চিকিৎসায় মারা যাচ্ছে পিতা। করোনায় প্রভু সেই অক্সিজেনের অভাবে মারা যাচ্ছে। তুমি তো পারো পিতা, তুমি সমস্ত কিছু পারো পিতা। তোমার রক্তের দ্বারা তুমি সুস্থ করো পিতা। তুমি বলেছো দিনের বেলা সূর্য তোমায় আঘাত করতে পারবে না, রাত্রের চন্দ্রও তোমায় আঘাত করবে না। আমরা জানি প্রভু তুমি যে প্রতিজ্ঞা আমাদের জন্য করেছো তা তুমি সব সময় প্রভু তা তুমি পূরণ করবে পিতা। প্রভু গো, তুমি তোমার সেই সন্তানদের মধ্যে তুমি সেই বিশ্বাস দাও পিতা, যেন প্রত্যেকটি সন্তান এই করোনার মধ্যে যেন ভেঙে না পড়ে পিতা। তোমার কাছে প্রার্থনা করি পিতা, পুলিশ, স্বাস্থ্যকর্মী, ডাক্তার, নার্স প্রত্যেকের জন্য পিতা। প্রভু তারা রাত দিন এক করে পিতা সে করোনা রোগীদের চিকিৎসা করছে, তাদের প্রোটেকশনও তুমি দাও পিতা। তাদেরকে তুমি প্রোটেকশন দাও, তাদের পরিবারের প্রোটেকশন তুমি দাও পিতা, যেন প্রভু সে করোনা যেন তাদেরকে আক্রমণ করতে না পারে। আর যদি প্রভু যেন করোনা যদি তাদেরকে প্রভু যেন যদি হয়ও প্রভু যেন তোমার পবিত্র যিশুর নামে তারা সেরে ওঠে পিতা। আর প্রভু গো, তোমার কাছে প্রার্থনা করি পিতা, মানুষের মধ্যে তুমি সচেতনতা দাও পিতা। আমাদের হৃদয়ে তুমি কথা বলো পিতা। মানুষ যেই বাধ্যবাধকতার মধ্যে দিয়ে চলছে তারা যেন তা পূরণ করতে পারে পিতা, যেন মান্য করতে পারে পিতা। প্রত্যেকটি মানুষ যেন সেই মাস্ক পরে বাইরে বেরোয়, তারা যেন স্যানিটাইজার ইউজ করে প্রভু, সে চেতনা তুমি দাও পিতা। তুমি পারো পিতা একমাত্র প্রত্যেকটি মানুষের হৃদয়ে কথা বলতে। আরেকটি বার তোমার কাছে প্রার্থনা করি পিতা, আরেকটি বার তোমার কাছে অনুনয় বিনয় করি। তোমার প্রত্যেকটি সন্তানকে প্রভু তুমি তোমার সেই হাত দিয়ে ধরে রাখো পিতা। তোমার দুধগণকে দিয়ে তুমি ঘিরে রাখো পিতা গো, যেন কেউ যেন তার পরিজনকে না হারায় পিতা। যেন আমাদের সেই মৃত্যুর মিছিলের মধ্যে দিয়ে যেন চলতে না হয় পিতা। তুমি তো বলেছো যে আমি আর তোমাদেরকে মিশরীয়দের মতো অসুস্থ করে রাখবো না, আমি আর তোমাদেরকে কোনো দুঃখের মধ্যে রাখবো না, কোনো অসুস্থতার মধ্যে রাখবো না। তোমরা শুধু নিজেদেরকে নতনম্র করো, আমাকে ডাকো। হ্যাঁ প্রভু, আমরা তোমাকে ডাকছি প্রভু, তুমি আমাদের সারিয়ে তোলো। তোমার বাক্যে তুমি বলেছো যে তুমি আমাদের আরোগ্য দান করবে। হ্যাঁ, আমরা তোমার আরোগ্যতা চাই। তুমি সেই রাস্তাকে পরিষ্কার করো পিতা, তুমি সরিয়ে দাও পিতা। এই ভাইরাসকে তুমি নির্মূল করো, ধ্বংস করো পিতা। তুমি যেমন সে কবর শূন্য করে সেই মৃত্যুঞ্জয় খ্রিস্ট হয়েছিলে পিতা, তুমি ঠিক সেরকম ভাই পিতা এই করোনাকে তুমি ধ্বংস করো পিতা, তুমি ধ্বংস করো পিতা। তোমার হাতেই সমস্ত কিছু প্রভু গো। আরেকটি বার তোমার কাছে বলি পিতা, কত মানুষ কাঁদছে পিতা, হাহাকার হচ্ছে প্রভু দেশে, কিন্তু না প্রভু আমরা জানি পিতা খুব শীঘ্রই পিতা আমরা আবার সেই আলো দেখতে পারবো, আমরা সেই জ্যোতি আবার আমরা দেখতে পারবো পিতা, কারণ তুমি সেই জগতের জ্যোতি প্রভু। তাই তো প্রভু তোমার কাছে তোমার চরণে সমস্ত মানুষকে রাখি আর বিশ্বাস করি পিতা হৃদয়ে যে আর আমরা মৃত্যু মিছিলের মধ্যে দিয়ে যাব না, আর আমরা কান্নার মধ্যে দিয়ে যাব না, আমরা তোমাতে আনন্দ
আনন্দ করব। তুমি আমাদের প্রত্যেককে প্রভু তুমি স্পর্শ করবে, প্রত্যেকটি মানুষকে তুমি স্পর্শ করে পিতা, যেখানে যেখানে করোনা সেই ভাইরাস রয়েছে তুমি ধ্বংস করবে পিতা। তোমার পবিত্র দূতগণেরা সেখানে যাবে, আর তারা প্রভু তোমার রক্ত দিয়ে তোমার সেই সেচন করবে, তোমার রক্তের দ্বারা প্রভু সমস্ত কিছুকে প্রভু উচ্ছেদ করবে পিতা, আর তোমার নাম সেখানে প্রতিষ্ঠা হবে। হ্যাঁ প্রভু, তাই তোমার কাছে তোমার চরণে সমস্ত কিছু সমর্পণ করি, আর হৃদয়ে বিশ্বাস করি পিতা প্রত্যেকজনকে তুমি হিলিং দেবে। করোনা থেকে আমরা আবার সেরে উঠবো, আমরা আবার নতুন সকাল দেখবো, আমরা আবার নতুন আকাশ দেখবো, আমরা আবার নতুন সূর্য দেখবো। হ্যাঁ প্রভু, তুমি নতুনভাবে পৃথিবীটাকে আবার তৈরি করবে। তাই তো আমরা তোমার কাছে এসেছি, তোমার কাছে আমাদের সমস্ত কিছু রেখেছি প্রভু। এই ছোট্ট প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাইলাম, আমেন। জয় যিশু। আসুন আজকে আমরা প্রার্থনা করি ভোটের রেজাল্টের জন্য। মঙ্গলময় প্রভু, তোমাকে ধন্যবাদ জানাচ্ছি, কোটি কোটি ধন্যবাদ তোমায়। আজকের দিন, সুন্দর দিন তুমি আমাদের জীবনে দিয়েছ প্রভু গো। তোমার কাছে প্রার্থনা রাখছি প্রভু গো, সে ভোট হয়েছে, হয় অনেক অশান্তিপূর্ণ ভোট হয়েছে, কিছু কিছু জায়গায় শান্তিপূর্ণ ভোট হয়েছে প্রভু, কিন্তু প্রভু 2 তারিখে যে রেজাল্ট বেরোবে সেই রেজাল্টের সময় তুমি আশীর্বাদ করো, যেন কোথাও না দাঙ্গা, কোথাও না কিছু হয় প্রভু, কোথাও না অশান্তি হয় প্রভু। প্রভু এই ভোটের রেজাল্ট সময় তুমি আশীর্বাদ করবে সঠিক হাতে প্রভু গো। এই যে ভোট হয়েছে সঠিক হাতে যেন এই দেশ থাকে। হ্যাঁ মঙ্গলময় ঈশ্বর, তুমিই ঠিক করবে প্রভু কে আবার আসবে প্রভু, যারা ঠিক মতন দেশকে চালাবে সেই তাদের হাতেই তুমি দেবে। বিশ্বাস করি প্রভু, আমরা যে পরিস্থিতির মধ্যে চলছি সমস্ত পরিস্থিতিকে তুমি ঘোরাবে প্রভু। কোনো রকম অশান্তি, ঝগড়া, অশান্তি, কোনো মায়ের কোল প্রভু খালি হবে না। তুমি জীবন্ত ঈশ্বর, যেখানে আশীর্বাদ করো সেখানে কখনো কোনো খারাপ কিছু হতে পারে না। তাই তোমার চরণতলে রেখেছি আরেকটি বার, তুমি আমাদের প্রত্যেককে জীবনকে সুরক্ষিত রাখবে। এই ভোটের রেজাল্টের কোনো অশান্তিপূর্ণ কাজ হবে না, কোনো মায়ের কোল খালি হবে না। বিশ্বাস করেছি তুমি আমাদের সমস্ত কিছুর ভার, দায়িত্ব সব তুমি নিয়েছো। তাই তোমার চরণতলে দেশের ভারও দিলাম, যেন রেজাল্ট ঠিকঠাক প্রপার হাতে যায়, এবং রেজাল্টে যা হবে সেই রেজাল্টের সময় যেন সঠিকভাবে সারা মেনে নিতে পারে প্রভু। হ্যাঁ মঙ্গলময় ঈশ্বর, তার জেরে কোনো অশান্তি দিও না প্রভু, দিও না। দেশ থেকে অশান্তি দূর করো প্রভু। প্রভু গো, তোমার চরণতলে রেখেছি যেন রেজাল্ট সবার জন্য ঠিক হয়। হ্যাঁ প্রভু, আরও কিছু প্রার্থনা রাখলাম প্রভু, ভোটে যারা যারা প্রভু কাজ করেছে তাদের প্রতি, যাদের অনেক রকম রাগ, ক্ষোভ, অনেক কিছু থাকতে পারে, কিন্তু তুমি তাদের সেই রাগকে মিটিয়ে দিতে পারো। জীবন্ত ঈশ্বর, তুমি আমাদের সঙ্গে আছো, তুমি আমাদের সাথে আছো, সব সময় তুমি আমাদের প্রোটেকশন দিচ্ছ। তাই তোমার হাতে আমরা নিশ্চিন্তে সমস্ত কিছু রাখলাম। বিশ্বাস প্রার্থনা যিশুনাথ তোমার চরণে রাখলাম। আমরা বিশ্বাস করেছি এই প্রার্থনা তুমি শুনেছো, এবং রেজাল্টের দিন আমরা আনন্দিত হব প্রভু, কখনো নিরাশ হব না। বিশ্বাস করেছি প্রার্থনা তুমি শুনেছো, এবং স্বর্গের দরজা করে তুমি আমাদের আশীর্বাদ বর্ষণ করেছি। ছোট্ট প্রার্থনা যিশুনাথ তোমার নামে চাইলাম, আমেন। यीशु का नाम मेरे प्राणों की रक्षा, मेमने का लहू मेरे घर की सुरक्षा। यीशु का नाम मेरे प्राणों की रक्षा, मेमने का लहू मेरे घर की सुरक्षा। छिपकराने वाली महामारी से डरेंगे नहीं, हम डरेंगे नहीं। छिपकराने वाली महामारी से डरेंगे नहीं, हम डरेंगे नहीं। यीशु का नाम मेरे प्राणों की रक्षा, मेमने का लहू मेरे घर की सुरक्षा। यीशु का नाम मेरे प्राणों की रक्षा, मेमने का लहू मेरे घर की सुरक्षा। रोगों का भय और मृत्यु का डर यीशु के नाम में हो अब दूर। रोगों का भय और मृत्यु का डर
यीशु के नाम में हो अब दूर। यीशु का नाम मेरे प्राणों की रक्षा, मेमने का लहू मेरे घर की सुरक्षा। यीशु का नाम मेरे प्राणों की रक्षा, मेमने का लहू मेरे घर की सुरक्षा। विपत्ति कोई हम पर ना पड़ेगी, डेर के निकट दुख ना आएगी। विपत्ति कोई हम पर ना पड़ेगी, डेर के निकट दुख ना आएगी। यीशु का नाम मेरे प्राणों की रक्षा, मेमने का लहू मेरे घर की सुरक्षा। यीशु का नाम मेरे प्राणों की रक्षा, मेमने का लहू मेरे घर की सुरक्षा। स्वर्ग की सेना हमें घेरे हुए है, स्वर्ग पिता हमें थामे हुए है। स्वर्ग की सेना हमें घेरे हुए है, स्वर्ग के पिता हमें थामे हुए है। यीशु का नाम मेरे प्राणों की रक्षा, मेमने का लहू मेरे घर की सुरक्षा। यीशु का नाम मेरे प्राणों की रक्षा, मेमने का लहू मेरे घर की सुरक्षा। करते रहे यीशु नाम की स्तुति, भूल जाए रोगों के नाम सभी। करते रहे यीशु नाम की स्तुति, भूल जाए रोगों के नाम सभी। यीशु का नाम मेरे प्राणों की रक्षा, मेमने का लहू मेरे घर की सुरक्षा। यीशु का नाम मेरे प्राणों की रक्षा, मेमने का लहू मेरे घर की सुरक्षा। छिपकराने वाली महामारी से डरेंगे नहीं, हम डरेंगे नहीं। छिपकराने वाली महामारी से डरेंगे नहीं, हम डरेंगे नहीं। यीशु का नाम मेरे प्राणों की रक्षा, मेमने का लहू मेरे घर की सुरक्षा। यीशु का नाम मेरे प्राणों की रक्षा, मेमने का लहू मेरे घर की सुरक्षा। आमीन। যিশু, আমার সকল প্রিয় ভাই ও বোনেদের, আমি রাহুল রাম আপনাদের কাছে আমার পবিত্র আত্মার বাপ্তিস্ম নিয়ে কিছু জিনিস শেয়ার করতে চাই। গত শনিবার অর্থাৎ 24 তারিখে আমাদের চার্চে ফাস্টিং প্রেয়ার ছিল। ফাস্টিং প্রেয়ারটা এই কারণে করা হচ্ছিল কারণ আমরা সকলেই জানি করোনার দ্বিতীয় সংক্রমণের জন্য যাতে মানুষের কোনো রকমভাবে রোগের প্রাদুর্ভাব না হয়, তাই চার্চ থেকে ডিসিশন নেওয়া হয়েছিল আমাদের চার্চ আপাতত বন্ধ থাকবে। তাই তার জন্য আমরা চার্চ বন্ধ হওয়ার আগে আমরা উপবাস প্রার্থনার মাধ্যমে প্রভুর কাছে প্রার্থনা করেছিলাম যাতে প্রত্যেকে সুরক্ষিত থাকে। সেই দিন আমরা সকলে প্রার্থনায় রত ছিলাম এবং আমি সেখানে প্রার্থনা করতে করতে হঠাৎ চোখ বন্ধ অবস্থায় বুঝতে পারলাম যে কোথা থেকে একটি আলোর ঝলক আমার সামনে এসে পড়ল। তারপরে আমি আর আমার মধ্যে রইলাম না, আমার মধ্যে সেই পবিত্র আত্মার বাপ্তিস্ম নেমে এলো। আমার মুখ থেকে তখন এমন শব্দ বেরোলো যে শব্দ আমি কখনো শুনিনি বা কখনো ব্যবহার করিনি, এবং যে শব্দ বা ভাষা অর্থ আমি জানি না, সেই ভাষার অর্থে আমি প্রার্থনা করতে লাগলাম। সারা দেহ আমার শিহরিত হতে লাগলো এবং মনে এক অদ্ভুত উষ্ণতার প্রয়াস ঘটল। মনে এক অদ্ভুত আনন্দ হলো যে আনন্দতে আমার চোখ দিয়ে জল বেরিয়ে এলো। সত্যি আমি 2015 সালের 26শে মেতে বাপ্তিস্ম নিয়েছিলাম। তারপর থেকে 6 বছর পর 2021 সালে আমি পেলাম পবিত্র আত্মার বাপ্তিস্ম, এবং এই বাপ্তিস্ম পাওয়ার পর সত্যিই আমার মনে প্রচুর আনন্দ হলো, কারণ প্রভু আমাকে সেই রাস্তা খুলে দিলেন। জলবাপ্তিস্ম নেওয়ার পর যে কঠিন রাস্তাগুলো আমার কাছে ছিল সেই কঠিন রাস্তাগুলো দূর হয়ে গেল, আমি পেলাম পবিত্র আত্মার বাপ্তিস্ম, এবং তারপর থেকে সত্যি জীবনে অনেক কিছু পরিবর্তন এলো, মনে প্রশান্তিতে ভরে গেল। 2-3 দিন বাপ্তিস্ম পাওয়ার 2-3 দিন আগে থেকে আমার মন ভারাক্রান্ত ছিল, মনে হচ্ছিল কিছু একটা হবে। তার চাক্ষুষ প্রমাণ পেলাম সেই দিন। আমাদের প্রভু যিশু যে জীবন্ত তার প্রমাণ আমাদের দিয়ে দিল এই বাপ্তিস্ম দ্বারা। তাই প্রিয় ভাই বোন, আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, আপনারা যারা বাপ্তিস্ম নিয়েছেন বা এখনও নেননি,
প্রত্যেকে প্রভুর কাছে আসুন, প্রভুকে চিনুন, প্রভুকে জানুন। কারণ সত্যি প্রভু যে জীবন্ত এবং প্রভু যে অলৌকিক কার্য করতে পারে, আমি তার সাক্ষী। তাই আপনাদের সকলকে বলছি, আপনারাও হয়তো প্রভুর কাছে প্রার্থনা করেন এবং অনেক সময় মনে করেন যে কেন প্রার্থনার উত্তর পাচ্ছি না। কিন্তু হে প্রিয় ভাই বোন, আমি আপনাদের বলছি, আপনারা ধৈর্য রাখুন, আপনাদের প্রার্থনার উত্তর আপনারা নিশ্চয়ই পাবেন। প্রভু যীশু সর্বদা আমাদের সাথে আছে, 24/7 তার সেই হাত আমাদের ওপর দিয়ে আছে। তার সেই পবিত্র আত্মার বাপ্তিস্ম আপনারা সকলে পেতে পারেন। খালি মনে ধৈর্য রেখে সেই বিশ্বাসে বলিয়ান থাকুন এবং প্রভুর কাছে প্রার্থনা করুন প্রত্যেকের জীবনে যেন সেই বাপ্তিস্ম নেমে আসে, আমরা প্রত্যেকের যেন সেই কার্য করতে পারি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রত্যেকে করোনা বিধি মেনে চলবেন এবং প্রত্যেকে প্রভুর ওপর বিশ্বাস রাখবেন। আমিন। সবাইকে জয় যিশু। শ্যামবাজার অ্যাসেম্বলি অফ গড চার্চের পক্ষ থেকে আসুন আমরা এই অনলাইন সার্ভিসের যে মেসেজ সেদিকে আমরা অগ্রসর। প্রভুকে ধন্যবাদ জানাই যে আরেকটি বার তিনি সুযোগ করে দিয়েছেন আজ সকলের সামনে সেই মেসেজকে, তার সেই বাক্যকে তুলে ধরার জন্য। এই আজকের বাক্য হচ্ছে যে ক্রন্দনের তলভূমির মধ্যে মুক্ত দরজার সন্ধান। ক্রন্দনের তলভূমির মধ্যে মুক্ত দরজা। বর্তমান পরিস্থিতি আমাদেরকে দেখিয়েছে যে কিভাবে কোভিড সেকেন্ড ওয়েভ মানুষের জীবনকে ক্ষতিগ্রস্ত করেছে। ঘরে ঘরে মৃত্যুর রোল, ঘরে ঘরে কান্নার রোল। এমন কোনো জায়গা নেই যেখানে নাকি কান্না আসে না, সব জায়গায় শুধু কান্না। কেউ হারাচ্ছেন তার স্বামীকে, কেউ হারাচ্ছেন তার মাকে, কেউ হারাচ্ছেন তার বাচ্চাকে, কেউ হারাচ্ছেন তার ওয়াইফকে। এই হচ্ছে বর্তমান সিনারিও। ভয় আতঙ্কে মানুষের দিন কাটছে। প্রতিদিন হয়তো কত মানুষ কেঁদে কেঁদে তাদের জীবনকে তারা সেই কষ্টের দিকে ঠেলে দিচ্ছে। কিন্তু এই পরিস্থিতির মধ্যে তাহলে কি ঈশ্বরকে প্রশ্ন করা, তাহলে ঈশ্বর তুমি কি এটাই চাও আমাদের জীবনে? আমরা জানি ঈশ্বর যা কিছু করে মঙ্গলের জন্য, কিন্তু এই পরিস্থিতির মধ্যে হয়তো এই বাক্য আমাদের কাছে খুব হাস্যকর বলে মনে হয়। কিন্তু প্রিয় ভাই বোন, ঈশ্বরের বাক্য কখনো হাসি আনে না। ঈশ্বরের বাক্য ঈশ্বরের বাক্য আমাদের মনে সান্ত্বনা নিয়ে আসে, শক্তি নিয়ে আসে, আর আমাদেরকে ঈশ্বরের দিকে তাকাতে সাহায্য করে। যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, জীবনের সমস্যা, এই দুর্বিষহ, এই কঠিন খারাপ সময়ের মধ্যে দিয়ে যখন চাঁদ থেকে মৃত্যুর ঠোল এত বেড়ে যাচ্ছে, ডেলি যখন আমরা শুনছি নিউজ, যে শোনার ফলে আমাদের মন ভেঙে যাচ্ছে। আর সেই পরিস্থিতির মধ্যে কিন্তু এই ক্রন্দনের তলভূমির মধ্যে আপনি মুক্ত দরজার সন্ধান পাবেন। ঈশ্বর আপনাকে মুক্ত দরজার সন্ধান দিচ্ছেন। ঈশ্বরের বাক্য বলছেন যে যোহন লিখিত সুসংবাদ 10:10 সেখানে বলছে যে চোর আসে চুরি করতে, বধ করতে, বিনাশ করতে, কিন্তু আমি এসে জীবন পাই জীবনের উপচায়। আর এই বাক্য আমাদেরকে মনে শক্তি দেয়, এই বাক্য আমাদেরকে সতেজ করে, এই বাক্য আমাদের আশা ভরসা জায়গায় তিনি আমাদের শক্তি প্রদান করে, সেটি আমাদের শক্তি দেবেন। গীতসংহিতা 84 যখন আমরা পড়ি, ঈশ্বরের আবাসের আকাঙ্ক্ষার কথা বলছে এখানে। ঈশ্বরের আবাস অর্থাৎ সেখানে ভক্ত দাস যে তিনি কোরো সন্তানদের সঙ্গীতেরা, এই কোরো সন্তানরা আমরা গীতসংহিতা পুস্তকে দেখি যে একমাত্র দাউদ ছাড়া আরও অনেকে এই গীত রচনা করেছিল। সেই কোরহ সন্তানরা তাদের গীতি রচনা করেছিলেন এবং তাদের প্রথমেই লেখা আছে যে তোমার সদাপ্রভু তোমার আবাস কেমন প্রিয়, আমার হৃদয় মাংস জীবন্ত ঈশ্বরের উদ্দেশ্যে জয়ধ্বনি করে। ও আজকে তোমার বেদি স্থানের জন্য কৃষ্ণাস আমার ঈশ্বর আমার রাজন, ধন্য যারা তোমার গৃহে বাস করে, তারা সতত তোমার প্রশংসা করবে। অর্থাৎ ঈশ্বরের আবাসে যেখানে আমরা ঢুকে আমরা ঈশ্বরের প্রশংসা গান করতে পারি। এই গীতসংহিতা 84:6 সেখানে বলছে তাহারা কন্দনের তলভূমি দিয়ে গ্রমণ করিয়া তা উৎসে পরিণত করে। প্রথম বৃষ্টি 6 পদে প্রথম বৃষ্টি তা বিবিধ মঙ্গলে ভূষিত করে, সাথে তার উত্তর তো বলবনা অগ্রসর হয়, প্রত্যেকে সিওনে ঈশ্বরের কাছে দেখা পায়। ভাই বোন, যে ঈশ্বর আজকে আমাদেরকে এই কন্দনের তলভূমিতে বিভিন্ন মঙ্গলের বার্তা আমাদের দিতে চলেছে। এই মঙ্গলের বার্তা সাময়িকভাবে আমরা বুঝতে না পারলেও দিন আসছে যখন আমরা বুঝতে পারবো ঈশ্বরের প্রত্যেকটা পরিকল্পনা কত নিখুঁত। তিনি পরিকল্পনা করেছেন আমাদের জীবনের জন্য, সেই পরিকল্পনাকে বাস্তবায়িত তিনি করেন। তাই এই সাময়িক পরিস্থিতি হয়তো আমরা খুবই পাজল, আমরা ভেঙে যাচ্ছি, কিন্তু ঈশ্বর তিনি কখনো করেন না, তিনি যা কিছু করেন মঙ্গলের জন্য। চারদিকে যখন এই আমাদের অভিজ্ঞতা যদি না হতো তাহলে তো আমরা মঙ্গলের এই দরজা আমরা দেখতে পারতাম না। অভিজ্ঞতা আমাদেরকে আরও এগিয়ে নিয়ে যায়, আমাদেরকে আরও পারসিউ করে তোলে ঈশ্বরের পথে চলতে।
এর ঈশ্বরের সান্নিধ্যে যদি আমরা থাকি, 5 থেকে 7 পদ ঈশ্বরের সান্নিধ্যে থাকি, আমরা যথেষ্ট শক্তি পাবো। ঈশ্বরের সান্নিধ্যে থাকলে আমরা যথেষ্ট বল পাবো। ঈশ্বর আপনাকে কন্দনের মধ্যে দিয়ে কিন্তু সেখানে মুক্ত দরজা তিনি দেখাবেন। এই দরজা আপনি এবং আমি অ্যাক্সেস করতে পারবো। ঈশ্বর তিনি প্রথম 20টি বিবিধ মঙ্গল ঘোষণা করেন। তিনি আজকে মঙ্গলের বার্তা আমাদের জন্য নিয়ে আসছেন। আজকে প্রিয় ভাই বোন, ঈশ্বর অনুগ্রহ মহিমা যেন যুগ পর্যায়ে হয়। ঈশ্বর তিনি আমাদেরকে শেখান যেন আমরা তার উপর রিলাই করি, আমরা ডে বাই ডে তার উপর যেন আমরা সে শক্তিপ্রাপ্ত হতে, ডে বাই ডে তার উপরে যেন আমরা আস্থা রাখতে পারি, কারণ তিনি মঙ্গলের ঈশ্বর। আমার প্রিয় ভাই বোন, আজকে পরিস্থিতির মধ্যে যে কখন আমি ভেঙে পড়বে না। হিব্রু ওয়ার্ড আশা, হোপ, বা যেটাকে হিব্রু ওয়ার্ডে বলছে ওয়েট করা, আশা বা হোপ, এই কথাটি হিব্রু ওয়ার্ডে আমরা দেখি, সেটা হচ্ছে ওয়েট করা, অপেক্ষা করা। অপেক্ষা করতে হবে, আমাদের জীবনে অপেক্ষা নেই। অপেক্ষা যারা করে তারা কিন্তু মঙ্গলের জিনিস দেখতে পায়। আজকে আমরা সবসময় সবকে তাড়াহুড়ো করতে চাই। আমরা বলি যে এক্ষুনি আমাদের করে দাও, এক্ষুনি ঈশ্বর আমরা চাই না, ওয়েট কর। ঈশ্বর তার নিরীক্ষিত সময় তিনি আমাদেরকে নিয়ে আসবেন। তিনি আমাদেরকে সব সময় বলেন যে আমি তোমার ঈশ্বর, আমি তোমাকে করেছি। গীতসঙ্গীতে যখন 91 আমরা পড়ি, তখন আমরা দেখতে পাই ঈশ্বরের সেই প্রোটেকশনের সঙ্গীত, কিভাবে ঈশ্বরের উপর নির্ভর করে তিনি আমাকে রক্ষা, তিনি আমার ডিফেন্ডার, তিনি আমার প্রোটেক্টার, তিনি আমাকে প্রোটেক্ট করবে সমস্ত রকম কিছু থেকে। কোনো ডেডলি প্যারিস আমাকে আঘাত করতে পারবে না। প্রিয় ভাই বোন, আজকে আপনি এবং আমি উত্তরোত্তর বলবানে অগ্রসর হব। শোক তাপে মুছড়ে পড়া নয়, পরিস্থিতির মধ্যে আমরা হেরে যাওয়া নয়, বরং আমরা ঈশ্বরের দিকে রিলাই করতে পারবো, ঈশ্বরের দিকে। এবং ঈশ্বর তিনি আজকে তার কাছে একদিন 100 দিনের সমান, 100 একদিনের সমান, যেটা আমাদের কাছে মনে হচ্ছে অনেক। আর কতদিন ঈশ্বর বলছে কামান, আমার কাছে ঈশ্বর মনে হচ্ছে মাত্র একদিনের খেল, একদিন। তাই আজকে আপনি এবং আমি ঈশ্বরের দিকে ভরসা রাখি। ঈশ্বর তিনি মহান, তিনি আমাদেরকে করবেন। আজকে কখন আমরা আশাহত হব না। এই প্রার্থনার উত্তর নিশ্চয়ই আপনি এবং আমরা সকলে যখন প্রার্থনা করছি, তিনি আমাদের প্রার্থনা শোনেন। লেখা আছে 8 শতাব্দী বায়নিগণে শতাব্দী আমার প্রার্থনা শুনো, যাকবের ঈশ্বর কর্ণপাত কর, দেখো ঈশ্বর আমাদের ঢাল, দৃষ্টিপাত কত অভিষিক্ত লোকের মুখের প্রতি। তিনি আমাদের প্রার্থনা শোনেন। তিনি যদি না শুনতেন তাহলে তো এই দিন আমরা দেখতে পেতাম না। তিনি যদি না শুনতেন তাহলে আজকে এবং আমি এই প্রশংসার গীত আনতে পারতাম না। তিনি যদি আমাদের না শুনতেন তাহলে কিন্তু আপনি এবং আমি এই সার্ভিসে এসে বসে ঈশ্বরের বাক্য শুনতাম না। ঈশ্বর তিনি আমাদের প্রার্থনা শোনেন। আজকে আপনার এবং আমার এই আশীর্বাদ আমাদের মাথায় আমাদেরকে শক্তি দেয়। আজকে আপনি এবং আমি মনে রাখবো, ঈশ্বরের অনুগ্রহ মহিমা যেন যোগ্যপর্যে আমরা করতে পারি। আজকে ক্রন্দনের তলভূমিতে দিয়ে গেলেও ঈশ্বর তিনি এই সিচুয়েশনের মধ্যে তিনি আমাদেরকে হোল্ড করে আছেন, আমাদেরকে ধরে আছেন। তার বাক্য কখনো মিথ্যা হয় না, তার বাক্য কখনো দলিবই হয় না, তার বাক্য কখনো আশাহত হয় না। তার বাক্য আমাদেরকে শেখায় যে কীভাবে আমরা এই করবো। ও তোমার কাছে প্রার্থনা আপনি করুন, যেন সেই ঈশ্বরের বাক্য বলছে তিনি এমন দিন আসছে, তিনি সমস্ত চোখের জল তিনি মুছে দেবেন, আর তিনি সুখ দুঃখ আর কন্দপাত হবে না, কারণ সেখানে শুধু আর কন্দন সেখানে ঘটবে না। এমন দিন আসছে, ঈশ্বর সেই দিনের জন্য আমাদেরকে নিয়ে যাচ্ছেন, সেই দিনের মধ্যে আমাদেরকে তিনি নিয়ে চালনা করে নিয়ে যাচ্ছেন। আজকে এবং আমি যেন আমরা ভেঙে না পড়ি। যদি আমরা দেখি প্রকাশিত বাক্য যদি আমরা দেখি, যে সেখানে আমরা দেখে যাই যে তিনি বলছেন, তিনি 4 পদে বলছে, 21 অধ্যায় 4 পদে, যে তিনি তাহাদের সমস্ত নেত্রজল মুছিয়ে দেবেন, মৃত্যু আর হইবে না, শোক আর্তনাদ কোথাও থাকিবে না, কারণ প্রথম বিষয় সকল লুপ্ত হইল। এমন দিন আসছে, তিনি আজকে তিনি আপনার এবং আমার সমস্ত নেত্রজল মুছিয়ে দেবেন। মৃত্যু সেখানে হবে না, শোক ব্যথা আর্তনাদ সেখানে থাকবে না, কারণ ঈশ্বর তিনি আমাদের ঈশ্বর। 3 পদে বলছেন, দেখো মনুষ্যদের ঈশ্বর আবাস, তিনি তাহাদের সহিত বাস করিবেন ও তাহারা আপনার প্রজা হইবে, তাহার প্রজা হইবেন। ঈশ্বর আপনি তাহাদের সঙ্গে থাকিবেন, তাহাদের ঈশ্বর হইবেন। ঈশ্বর তিনি আমাদের সঙ্গে লঙ্গে তিনি থাকতে চান, তিনি আমাদের সঙ্গে সরাসরি বসবাস করতে চান। আর সেই দিন আসছে। এই প্রিয় ভাই বোন, প্রথম নতুন আকাশ নতুন পৃথিবী তিনি সৃষ্টিকর্তা, তিনি তৈরি করবেন। আজকে আপনি ধৈর্য ধরুন। আজকে এই কন্দনের তলভূমির মধ্যে আপনি দেখতে পান যে কিভাবে ঈশ্বর, কন্দনের তলভূমির মধ্যে আপনি দেখতে পাবেন কিভাবে ঈশ্বর তিনি আজকে দরজা খুলে রেখেছেন আপনার এবং আমার জন্য। যে দরজা ঈশ্বর খুলেছেন তা কখনো কেউ বন্ধ করতে পারবে না, এবং তিনি তার কাছে সমস্ত কিছু চাবিকাঠি আছে। তাই আজকে আপনি এবং আমি যেন কোনো রকমে
কোনো ডাউট না করি, বরং আমরা ভরসা রাখি। এই বিশেষ সময় আজকে আপনি এবং আমি বরং ভেঙে না পড়ে আমরা প্রার্থনায় রত থাকতে পারি। এই বিশেষ সময় ঈশ্বরের বাক্যের দিকে আরও বেশি করে আমরা ঝুঁকতে পারি আর বলতে পারি আমাদের এই নিজকে যেন আমরা নামাতে পারি। প্রিয় ভাই বোন, ঈশ্বর তিনি আমাদেরকে এই বার্তায় দিচ্ছেন। আজকে এই যে অপেক্ষা করুন, আপনি আপনার মধ্যে এই আশীর্বাদে তিনি নিয়ে আসবেন। তিনি প্রথম বৃষ্টি বিবিধ মঙ্গল ঘোষিত করে এবং আপনি এবং আমি উত্তরোত্তর বৃদ্ধি পাবো, উত্তরোত্তর শক্তি পাবো। ঈশ্বরের কাছে দেখা দেয়, প্রত্যেককে সিওনে ঈশ্বরের কাছে দেখা দেয়। ঈশ্বরের বাক্য কখনো মিথ্যা হয় না। তিনি আপনা এবং আমাকে এই কারণের জন্য করেছেন। আজকে আপনি এবং আমি শোকতাপে পুড়ে মরে যাওয়া নয়, বরং আমরা অপেক্ষা করে দেখতে পারি যে ঈশ্বর আর কি কি আমাদের জন্য রেখে, ঈশ্বরের মঙ্গলের জিনিস আমাদের জন্য রেখেছে। আমাদের জীবনে যা কিছু করছে মঙ্গলের জন্য। প্রিয় ভাই বোন, ভরসা রাখুন, আস্থা রাখুন, প্রার্থনা রাখুন, নিজেকে ঈশ্বরের কাছে ধরে রাখুন। আর ঈশ্বর আমাদের বুদ্ধি জ্ঞান দিয়েছেন। তিনি আমাদেরকে কখনো, যারা তার অন্বেষণ করে তারা কখনো লজ্জিত হয় না, তারা কখনো লজ্জিত হয় না, কারণ তিনি তাদেরকে করেন, তিনি তার প্রজাতে আনন্দ করেন। তিনি আমাদেরকে সঞ্জীবিত করবেন, তিনি আমাদের সঞ্জীবিত করবেন। আমরা জানি তার বাক্য কখনো মিথ্যা হয় না। আসুন সেই বাক্যের দিকে আমরা যখন পেয়েছি, আমরা সেই মদ বন্ধনের তলভূমি, ভ্যালি অফ ভাড়া, আমরা যেন তার মধ্যে মুক্ত দরজা দেখতে পাই। এই তলভূমিকে তিনি আনন্দে পরিণত করবেন। আজকে সেই দরজা থেকে আমাদেরকে নিয়ে যাচ্ছেন। ঈশ্বর তার পতিত বাক্যে আশীর্বাদ করুন। আসলে যা প্রার্থনা যায়, প্রার্থনা করি। পরমেশ্বর, তোমাকে ধন্যবাদ জানার একটি বাড়তি সুন্দর সুযোগ দিয়েছে প্রভু। এই রাত্রিকালীন সবাই, এই সকালবেলা প্রাতঃকালীন সবাই প্রভু, তুমি প্রত্যেকটা মানুষকে নিয়ে এসছো। বাক্য বলছে যারা ক্ষুধাতৃষ্ণ তাদের পরিতৃপ্ত করবে, তাদের ক্ষুধা তৃষ্ণাকে মেটাও। বাক্যের জন্য তারা আকাঙ্ক্ষী হয়েছে প্রভু। তাদের মধ্যে যে সমস্ত অসুস্থতা পীড়িত আছে তুমি দূরীভূত করো। তোমার যিশু নামে সুস্থতা দাও প্রভু। এবং প্রভু তোমার কাছে প্রার্থনা করি, এই বিশেষ মুহূর্তে, বিশেষ পরিস্থিতিকে তুমি কন্ট্রোল করো প্রভু। তুমি ব্যতীত কেউ কন্ট্রোল করতে পারে না। তোমার কাছে প্রার্থনা করি, তুমি সত্য জীবন, তুমি অনুগ্রহ দাও। তোমার অনুগ্রহ আমাদেরকে যথেষ্ট। প্রত্যেকটি বাড়িতে তোমার প্রোটেকশন দাও, তোমার প্রভিশন দাও, তোমার আশীর্বাদের দ্বারা তুমি ভরে দাও। প্রথম বৃষ্টি সে যাও বিবিধ মঙ্গলে বর্ষিত কথা দেখে প্রার্থনা করি প্রভু, যেন প্রত্যেকটা বাড়ি যেন সে প্রভু তোমার উপরে আস্থা রাখতে পারে প্রভু। এই সময় তাদের ভরসা সাহস দাও প্রভু যিশু। তুমি জীবনদাতা, তুমি মুক্তিদাতা, তুমি রক্ষাকর্তা, তুমি ডিফেন্ডার, তুমি প্রোটেকশন তুমি দাও প্রভু যিশু। তাদের জীবন যখন মানুষের মধ্যে চলছে, মানুষের ভেঙে না পড়ে। পরম পিতা, তোমার কাছে প্রার্থনা করি, তোমার হাত দিয়ে তাদেরকে তুমি বিছানা থেকে উঠাও। যারা অসুস্থ, স্ট্রাগলিং করছে প্রভু কোভিডে, তাদেরকে মুক্ত করে প্রভু। সেখান থেকে তাদেরকে প্রভু বাঁচিয়ে নিয়ে এসে প্রভু তোমার কাছে প্রার্থনা করি। দুষ্টদের মরণে তোমার কোনো আনন্দ নাই প্রভু। আত্মার জন্য তুমি অনেক সত্যি, আজকে সেই আত্মাগুলোকে প্রভু তুমি নিয়ে এসে প্রভু তোমার কাছে প্রার্থনা করি। আজকে তুমি চান্স দাও আমাদেরকে, সেকেন্ড চান্স তোমার কাছে আছে। প্রার্থনা করি প্রভু যিশু, আমাদেরকে ডে বাই ডে তুমি নার্চার করো, শক্তি প্রদান করো, যেন আমরা তোমার প্রতি আরও আস্থা দিতে পারি, আরও ভরসা রাখতে পারি। সমস্ত তোমার হাতে দিলাম প্রভু। সকলের সঙ্গে থেকো, এই পরিস্থিতির মধ্যে তুমি ইন্টারভেন্স করো। সে সামনে আসছে আমাদের ইলেকশনে প্রভু, যেন যে প্রভু তুমি সে মানুষকে বুদ্ধি জ্ঞান প্রাপ্ত করো, শান্তি আনন্দ তুমি দাও, শান্তি প্রতিষ্ঠা যহোবা শালোম, তুমি অনুগ্রহ দাও। প্রার্থনা তোমার নামে চাইলাম, আমিন।